মঙ্গলবার রাতে রাজধানীর উত্তর মুগদার একটি বহুতল ভবনের ৬ তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। প্রতিবেশীরা জানান, ঈদুল আজহার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন শুভ। এরপর হঠাৎই গত কয়েকদিন ধরে তার ফ্ল্যাটের আশেপাশে ছড়াতে থাকে তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীদের বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করে শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। দরজা লাগানো ছিল, ঠিক আছে, পরে ওগুলা পুলিশ ভাঙছে, ভিডিও করছে, ভাঙার পরে দেখে এই অবস্থা, লাশ ঝুলে আছে, রক্তাক্ত পুরা ফ্লোর এবং লাশ গলে গলে পড়তেছে, এমন একটা অবস্থা। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে, গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে, তদন্ত করার পরে জিনিসটারে মানুষ পাইছে আর কি। প্রতিবেশীদের মতে মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা অবগত নন। যখন আমি এসে লিফটে উঠছি তখন খুবই বিদ্যুটে গন্ধ, তো আমার ফ্যামিলি থেকেও আমাকে উপরে যেতে দেয় নাই, তো নিচে এসে জাস্ট দেখা যে কি অবস্থা। মৃত্যুর বিষয়ে পুলিশকে শুভর পরিবার জানান, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পরিবারের ভাষ্য যে তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যা, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতীয়মান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুভর মরদেহটি পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এই ঘটনায় শুভর পরিবার থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।